হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের 8 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 8 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, যে পদ্ধতিতে কোনো মাধ্যমের কণা স্থানচ্যুত হয়ে তাপের সঞ্চালন ঘটায় তাকে বলা হয়, এর উত্তর হবে পরিচলন। 2 নম্বরে আছে এই বিক্রিয়ার জারক হলো, এর উত্তর হবে CuO। 3 নম্বর প্রশ্ন হলো, একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হলো, এর উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। 4 নম্বর প্রশ্ন হলো, ইঁদুরের থেকে মানুষের দেহে সংক্রমিত হয়, এর উত্তর হবে প্লেগ। 5 নম্বর প্রশ্ন হলো, অজৈব সার মাটিতে যে 3টি মৌলের ঘাটতি পূরণ করে সেগুলি হলো, এর উত্তর হবে ফসফরাস, নাইট্রোজেন ও পটাশিয়াম। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো, বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ Q = mst, এখানে m ও t এর দ্বারা বোঝানো হয়েছে যথাক্রমে ড্যাশ ও ড্যাশ, এর উত্তর হবে বস্তুর ভর ও উষ্ণতার পরিবর্তন। 2 নম্বর প্রশ্ন হলো, হাইড্রোজেন পারঅক্সাইড থেকে অক্সিজেন তৈরির ক্ষেত্রে ড্যাশকে অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়, এর উত্তর হবে MnO2 কে। 3 নম্বর প্রশ্ন হলো, ব্যাটারির প্লাস প্রান্তে যুক্ত তড়িৎদ্বারকে অ্যানোড ও মাইনাস প্রান্তে যুক্ত তড়িৎদ্বারকে ক্যাথোড বলা হয়। 4 নম্বর প্রশ্ন হলো, যক্ষ্মা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম ড্যাশ, এর উত্তর হবে মাইকোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস। 5 নম্বর প্রশ্ন হলো, মৌমাছিরা ফুল থেকে ড্যাশ সংগ্রহ করে, এর উত্তর হবে মকরন্দ সংগ্রহ করে। আর তার সাথে আছে সেটি মৌচাকের ওপর প্রকোষ্ঠে উগড়ে দিলে তা থেকে ড্যাশ তৈরি হয়, এর উত্তর হবে মধু তৈরি হয়। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে 3 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, ভারতবর্ষে চায়ের চাষ কোথায় হয়, এর উত্তর হবে আসামে এবং দার্জিলিংয়ে। 2 নম্বর প্রশ্ন হলো, গ্যালভানাইজড লোহা কি? 3 নম্বর প্রশ্ন হলো, একটি তাপমোচী বিক্রিয়ার উদাহরণ দাও। 4 নম্বর প্রশ্ন হলো, সার্সের পুরো কথাটি কি? 5 নম্বর প্রশ্ন হলো, বাষ্পায়ন কাকে বলে? তারপরে 4 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, মেঘ ও কুয়াশার মধ্যে পার্থক্য কি? দু নম্বর প্রশ্ন হলো, বরফের টুকরোর মধ্যে গর্ত করে জল রাখলে ওই জল জমে বরফ হয় না কেন? 3 নম্বর প্রশ্ন হলো, অনুঘটকের একটি বৈশিষ্ট্য লেখো আর তার সাথে আছে একটি জৈব অনুঘটকের নাম লেখো। 4 নম্বর প্রশ্ন হলো, ভালো বজ্র নিরোধকের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত? 5 নম্বর প্রশ্ন হলো, তড়িৎ বিশ্লেষণের দুটি ব্যবহার লেখো। ছ নম্বর প্রশ্ন হলো, অজৈব সারের তুলনায় জৈব সার ব্যবহার বৃদ্ধি করার চেষ্টা হচ্ছে কেন? 7 নম্বর প্রশ্ন হলো, পোল্ট্রি পাখি কেন চাষ করা হয় তার দুটি কারণ লেখো।
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।